আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো ডিম দিয়ে খুবই সহজ আর মজাদার একটা কাটলেটের রেসিপি। এটা খুব সহজে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। ডিমের কাটলেট তৈরি করার জন্য আমি ২টা ডিম আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ডিম ২টাকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন, তবে এভাবে করে যদি ছোট টুকরা করে তারপর কাটলেটটা তৈরি করা হয় তাহলে কাটলেটটা খেতে বেশি ভালো লাগে। আমি ২টা ডিমই এভাবে ছোট টুকরা করে কেটে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন টুকরাগুলোকে একটু ছোট করে করার, তাহলে কাটলেটটা তৈরি করতে সুবিধা হবে। ২টা ডিমই যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন এই ডিমগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিলাম ১ চা চামচ চিলি ফ্লেক্স, গরম মসলার গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, লবণ দিয়েছি আধা চা চামচ, আর ১ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি ২ চা চামচ, সেই সাথে দিয়েছি ২ টেবিল চামচ ময়দা। আর এই ময়দাটা বাইন্ডিং এর কাজ করবে, অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু কাটলেটগুলো ভাজার সময় ভেঙে যাবে। ভালোভাবে সবকিছুকে মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর সময় দেখবেন এটা একটু ড্রাই মনে হবে। যেহেতু কাটলেট তৈরি করব তাই এই মিশ্রণটাকে একটু নরম করে মাখাতে হবে। তাই আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়েছি, তবে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। মিশ্রণটা পারফেক্ট হলো কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে কিছুটা ডিমের মিশ্রণ নিয়ে চাপ দিলে যদি দলা পাকিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে কাটলেট তৈরি করার জন্য মিশ্রণটা রেডি। এবার হাত দুইটাকে পরিষ্কার করে নিতে হবে। আমি হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প কিছুটা করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল চ্যাপ্টা আকৃতির মতো করে কাটলেট তৈরি করতে হবে। কাটলেটগুলো তৈরি করার পর আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। তেলটাকে ভালোভাবে গরম করে তারপর কাটলেটগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। এবার এপিট ওপিট উল্টে এই কাটলেটগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর বাদামি রং চলে আসে। আর অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবেন। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ৪-৫ মিনিটের মতো ভাজলেই দেখবেন কাটলেটগুলো ভাজা হয়ে যাবে। এবার এই কাটলেটগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজে এটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।